বড় বড় উদ্যোগপতি, বড় বড় বিজনেসম্যান যারা যারা আছেন, যেমন আম্বানি পরিবারের কথা আপনারা জানেন, আদানি, এলন মাস্ক, টাটা ফ্যামিলির কথা আপনারা জানেন, মানে টাটার যে ব্যবসা জানেন আপনারা। তো এদের উপরে ওঠার নেপথ্যে অনেক কিছু স্যাক্রিফাইস আছে এদের পরিবারের। তো আজকে আপনাদেরকে টাটা গোষ্ঠীর বা টাটা ফ্যামিলির কিছু গল্প বলবো, না গল্প নয়, সত্যি ঘটনা বলবো, তাতে করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কীভাবে চললে কোন জায়গায় পৌঁছানো যায়, আর স্যাক্রিফাইস কোনটা, কাকে স্যাক্রিফাইস বলে, সব কিছু। তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন আরও একটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত। টাটার বিজনেস কত বড় আমরা জানি, আমাদের দেশে মানে টাটার গাড়ি থেকে শুরু করে নুন থেকে শুরু করে অনেক কিছু আছে আমরা জানি। তো এই রকমটা, আর হ্যাঁ টাটা স্টিল সব থেকে বেশি যেটা, তো এইটা কিন্তু একদিনে হয়ে যায়নি। দেখুন, জামশেদজি টাটা কিন্তু এই টাটার মানে গ্রুপের কিন্তু প্রথম সৃষ্টিকর্তা, এটা আপনারা জানেন। এরপর দেখুন, আমি এখানে সাল তারিখ মানে ঠিকঠাক না ভুল বলছি, এইটা মেন উদ্দেশ্য নয়, কিন্তু ঘটনাটা মেন উদ্দেশ্য। শুনুন ঘটনাটা। টাটা ফ্যামিলির আরেকজন ছিলেন দোরাবজি টাটা। এই দোরাবজি টাটা বিয়ে করেছিলেন মেহেরবাই বলে একজনকে, যিনি খুবই আভিজাত্য ফ্যামিলির একজন। এবং তখনকার দিনে, মানে তখন তো ইংরেজ আমল ছিল, তখনকার দিনে ঘোড়া চালানো থেকে শুরু করে পার্টি অ্যাটেন্ড সমস্ত কিছু উনি করতে পারতেন, মানে এতটাই উনি মডার্ন ছিলেন। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিনকে দোরাবজি টাটা ওনার ওয়াইফ মেহেরবাইকে একটি হিরে উপহার দেন। হিরেটা এতটাই বড়, বলা হয় কোহিনূর হিরের চেয়েও সাইজে ডবল, যার বর্তমান মূল্য আপনারা ধরতে পারেন 135 কোটি টাকা মোটামুটি। তো এরকম একটা হিরে তখন দোরাবজি টাটা উপহার দিয়েছিলেন ওনার স্ত্রীকে। তখন টাটা কিন্তু খুব ভালো চলছে। এবার চলে আসে মাঝখানে একটি গণ্ডগোল। কী গণ্ডগোল? প্রথম বিশ্বযুদ্ধ। আপনারা সবাই জানেন, এই প্রথম বিশ্বযুদ্ধে টাটার যে ব্যবসা, সেই ব্যবসা পুরো মানে লোপাট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। কারখানা একটার পর একটা বন্ধ হয়ে যায়, মানে শ্রমিকদের, লেবারদের মাইনে দেওয়ার মতো এই দোরাবজি টাটার কাছে পয়সা পর্যন্ত ছিল না। তখন এই দোরাবজি টাটা কি করবেন? কিছু উপায় নেই, ফ্যাক্টরি বন্ধ করে চলে যেতে হবে, এছাড়া কিছু করার নেই। তখন মেহেরবাই বলেছিলেন, কেন আমাকে যে হিরেটা তুমি উপহার দিয়েছ, সেই হিরেটা বন্ধ রেখে ওই সব লেবারদের টাকা পয়সা পেমেন্ট, যেখানে বাকি আছে ব্যাংকের ধার ফার, ওইগুলো সব মেটানো হোক, তারপর দেখা যাবে। তো এই কথা যখন দোরাবজি টাটা জানতে পারেন, তখন দোরাবজি মোটেই এই হিরে বিক্রি বা বন্ধকের চিন্তাভাবনা আনতেই পারছেন না, কারণ ইনি ওটা ওনার পত্নীকে উপহার দিয়েছেন, এটা উনি কী করে নিতে পারেন। তখন মেহেরবাই বলেছিলেন, না এটা তুমি নাও, এই যে লেবাররা যারা খেতে পাচ্ছে না, গরিব মানুষ, তাদেরকে দেখাটা সব থেকে আগে প্রয়োজন। তো অনেক বলার পর দোরাবজি মেনে নিয়েছিলেন এবং নিজের মানে মেহেরবাইয়ের আরও যে গয়নাগাটি, তার সাথে হিরেটাও এক জায়গায় বন্ধক রেখেছিলেন এবং ওখান থেকে পেয়েছিলেন প্রায় 1 কোটি টাকার মতো তখনকার দিনে। তো ওই 1 কোটি টাকা নিয়ে সমস্ত লেবারদের মাইনে দেওয়া, ব্যাংকের ধার মেটানো, সমস্ত কিছু করে আবার ফ্যাক্টরিটা চালু করলেন। তো ফ্যাক্টরি চালু করার পর ফ্যাক্টরি কিন্তু আবার ভালো মতোই চলতে লাগলো। চলতে ফ্যাক্টরিতে আরও উৎপাদন বাড়তে এক সময় কি হয়েছিল, ফ্যাক্টরি আবার দাঁড়িয়ে গেল। তখন ফ্যাক্টরি মানে দোরাবজির যে পয়সা মুনাফা লাভ হলো, সেই পয়সা দিয়ে ওই হিরেটিকে ছাড়িয়ে নিলেন। তারপরে যা গয়না বন্দুক ছিল, সেই গয়নাগুলোকেও ছাড়িয়ে নিয়ে আবার সব ঠিকঠাক হয়ে গেল। মানে টাটা কিন্তু
আর ডুবলো না। এর কারণ তাহলে বুঝতে পারলেন যে টাটা কিন্তু তখনই কোম্পানিটা বন্ধ হয়ে যেত, কিন্তু ওই একটি হিরে এবং একটি মেয়ের ওই যে স্যাক্রিফাইস, আর তাও আবার হিরে, যেটা অত মূল্যবান জিনিস, সেটা কিন্তু মানে দিয়ে দিয়েছিলেন উনি, পরে আবার পেয়েও গেছিলেন। আপনারা এই গল্পটার মধ্যে দিয়ে নিজেদেরকে দিয়ে ভাবুন যে কতটা স্যাক্রিফাইস আপনারা ফ্যামিলিরা করেন। তো আবার যখন দাঁড়িয়ে গেল তখন আবার সব ঠিকঠাক হলো, এই পর্যন্ত বুঝলেন। এরপরের ঘটনা, যেটা আমার বিষয়ের মধ্যে নয় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, শুনতে ভালো লাগবে, শুনুন। এরপরে কি হলো দেখুন। এরপরে 1931 সালে মেহেরবাই লিউকোমিয়া মানে ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং 18 জুন 1931 উনি মারা যান। দোরাবজি অনেক চেষ্টা করেছিলেন, এই ডাক্তার ওই হসপিটাল অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু বাঁচাতে পারেননি। তো তখন উনি ঠিক করলেন যে আমি এই ভারতবর্ষেই একটা ক্যান্সার হসপিটাল তৈরি করব, তাও আবার ফ্রি ট্রিটমেন্ট। আমাদের দেশের না জানি কতজন মানুষ বিনা চিকিৎসায় ক্যান্সারে মারা যান, তো আমি এই ভারতবর্ষেই ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা করব। তো উনি ওনার এই যে বড় মূল্যবান যে হিরেটা বিক্রি করে দেন, বন্ধক নয়, বিক্রি করে দেন, এবং সেই বিক্রি করেই উনি তৈরি করেন টাটা মেমোরিয়াল হসপিটাল, যেটা আজকে বোম্বেতে রয়েছে টাটা মেমোরিয়াল হসপিটাল। ওনারই দান, কিন্তু দোরাবজিরই দান কিন্তু এই টাটা মেমোরিয়াল হসপিটাল। এবং টাটা লেডি ট্রাস্ট বলে আরও একটি ট্রাস্ট আছে, সেটাও তিনি কিন্তু মহিলাদের জন্য করে গেছিলেন। এই দুঃখের পর ঠিক এক বছরের পর 3 জুন 1932 দোরাবজি টাটাও মারা যান। তাহলে ভাবুন, একটা হিরে, আজকালকার দিনে কেউ নিজের কাছে কিছু যদি ঢুকে যায় সেটা আর বার করতে চায় না, কিন্তু একটা অত মূল্যবান জিনিস দিয়েও সে কিন্তু মেহেরবাই কিন্তু পুরো তার স্বামীকে বাঁচানো নয়, তার গোটা কোম্পানিকে বাঁচানো, তার লেবারদেরকে বাঁচানো, সমস্ত কিছু করেছিলেন। বুঝতে পারছেন, মানুষের জীবনে না কখনো জোয়ার কখনো ভাটা হয়, সব সময় কিন্তু রাত থাকে না, দিন কিন্তু ঠিক আসবে, সেই সময় ভেঙে পড়লে চলবে না। আজকে আমার সময়টা ঠিক যাচ্ছে না বলে যে আমি আর কাজে হাত দেব না, এটা কিন্তু ঠিক নয়। কাজটা কিন্তু আমাকে করে যেতে হবে, আমি ঠিক সময়ে সফলতা পাবোই। যদি লেগে থাকা হয় সেই কাজে। বলা হয় কেউ যদি কোনো একটা সাবজেক্ট নিয়ে 12 বছর টানা লেগে থাকে সেই কাজে, সে সফলতা পেয়েই যায়, এটা একটা কথা আছে। তাহলে এই যে ঘটনার মধ্যে দিয়ে আমি তো একটা কথা বললাম, আপনারা আরও কি শিখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।